তাদেরকে নামমাত্র মজুরিতে খাটিয়ে নেওয়া ছাড়া এবং কয়েকদিন পর পর তাদের কাঠামোগতভাবে হত্যা করা ছাড়া আসলে এর মধ্য দিয়ে আমরা কি পেয়েছি, এই প্রশ্নগুলো আমাদের করা প্রয়োজন। একটু আগে সৈকত ভাই কথা বলছিলেন, সৈকত ভাইয়ের এই কথা সত্য যে যখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল তখন আমরা সবাই আশা করেছিলাম যে হয়তো একটা পরিবর্তন আসবে, কারণ প্রথাগত অর্থে এই যেই সরকার, সেই সরকারের কোনো রাজনৈতিক স্বার্থ নাই। কিন্তু রাজনৈতিক স্বার্থ না থাকলেও গত 1 বছর এই সরকার স্পষ্ট করে দিয়েছে তাদের শ্রেণী স্বার্থ রয়েছে এবং তারা মূলত মালিক শ্রেণীরই সরকার। এবং তারা শুধু এই পুঁজির পাহারাদার তাই না, তারা আসলে আন্তর্জাতিক পুঁজির পাহারাদার। এখন এসে আসলে এই কথা স্পষ্ট করে বলা ছাড়া কোনো উপায় নাই যে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার শেষ বিচারে একটা মার্কিন তাবেদার সরকার হিসেবেই বাংলাদেশের জনগণের কাছে প্রতিষ্ঠিত হবে। কাজেই আমাদের চিন্তা করতে হবে যে আমরা আওয়ামী লীগ আমলে যেই ধরনের প্রতিরোধের রাজনীতি করেছিলাম, আমরা সেই প্রতিরোধের রাজনীতির সাথেই থাকবো, নাকি আমরা এখনো চেষ্টা করব নানান রকম ভালো কথা বলার মধ্য দিয়ে সরকারকে ভালো বোঝানোর। আমার কাছে মনে হয় এই সরকারকে ভালো বোঝানোর কিছু নাই, এই সরকারের সাথে ভালো কথা বলার দিন শেষ। যেই হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ হওয়া দরকার এবং এটাও মনে রাখা দরকার যে নতুন বন্দোবস্তের বড় বড় কথাবার্তা যারা বলে তারা কারখানার যেই পরিবেশ, সেই পরিবেশ সংস্কার নিয়ে কোনো কথা বলে না, তারা শিশু শ্রমের যেই চল সেই রীতির সংস্কার নিয়ে কোনো কথা বলে না, তারা ন্যূনতম মানবিক মজুরি না দেওয়ার যে নীতি সেই নীতির সংস্কারের কোনো কথা বলে না। কাজে শেষ বিচারে এই সংস্কার বড় লোকের সংস্কার, এই সংস্কার বিভিন্ন রকম ধর্মীয় ফ্যাসিবাদের সংস্কার, এই সংস্কার কোনোভাবে বাংলাদেশের গণমানুষের সংস্কার নয়। শাহবাগে দাঁড়িয়ে বিচার চেয়ে কিছু হয় না, শাহবাগে দাঁড়িয়ে আমরা আগে অনেক বিচার চেয়েছি। তবে আজ এই ঐতিহাসিক মুহূর্তে এই কথাটুকু বলে শেষ করতে চাই যে যেই লড়াই আমরা ইতিপূর্বে আওয়ামী লীগ আমলে এবং তার পূর্ববর্তী আমলে করেছি, সেই লড়াই সংঘবদ্ধভাবে জোরদারভাবে আমাদের করতে হবে। আর একটা শ্রমিকের মৃত্যু ঘটলে যাতে এই সরকারকে অচল করে দেওয়া যায় তার প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। এই সরকার ভালনারেবল, সকল প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য সরকারকে ভালনারেবল করছে। তাহলে আমরা কেন সরকার ভালনারেবল হয়ে যাবে এই চিন্তায় আমাদের প্রতিবাদ প্রতিরোধকে সীমিত অবস্থায় রাখবো, সেটা রাখার কোনো রাজনৈতিক যুক্তি নাই। সরকারের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করার সময় আসছে। সম্ভবত সরকার যদি ভদ্রভাবে এই কাজগুলি না করে তাহলে সরকারকে উৎখাতের ডাক দেওয়ার সময়ও খুবই নিকটবর্তী। সকলকে ধন্যবাদ।